সুধী দর্শকবৃন্দ, আমি পঙ্কজ সরকার, পঙ্কজ ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত। আমরা এখন দাঁড়িয়ে বামুনগোলা ব্লকের গোপীডাঙ্গা গ্রামে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গোপীডাঙ্গা গ্রাম। আচ্ছা, ওই প্রান্তটা বেলডাঙ্গা, ওই প্রান্তটা বেলডাঙ্গা। এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে গোপীডাঙ্গা, এখানকার গোপীডাঙ্গা গ্রামের বাসিন্দারা সব দেখতে পাচ্ছেন। এখানে একটু বলে রাখা ভালো, এই জোনাকির পক্ষ থেকে এখানে বস্ত্র বিতরণ পর্ব চলছে। তার আগে একটু জেনে রাখা উচিত যে জোনাকির আলো কি এবং কেন। জোনাকির আলো একটি সংস্থা, কিছু বন্ধুবান্ধবকে নিয়ে এই সংস্থা, কোনো রেজিস্টার সংস্থা নয়। এই ছোটোবেলাকার কিছু বন্ধুবান্ধবকে নিয়ে এই সংস্থা করা, এবং পুজোর আগে তারা প্রত্যেকটা প্রত্যন্ত গ্রামে পৌঁছে যান কিছু সাহায্য নিয়ে। বন্ধুবান্ধবরা নিজেরাই নিজেদের মধ্যে চাঁদা তুলে এই ব্যবস্থা করে থাকেন, শুধুমাত্র গ্রামের প্রত্যন্ত মানুষদের মুখের হাসি দেখার জন্য। দেখতেই পাচ্ছেন এখানে চলছে, আরও দেখাচ্ছি আপনারা। দেখুন কত আনন্দ বাচ্চাদের, যে বাচ্চারাও পোশাক পেয়েছে, নতুন পোশাক। সামনে পুজো, কদিন পরেই পুজো। দেখুন কি সুন্দর আনন্দে মত্ত। দেখুন এই হাসি দেখবার জন্যই শহর থেকে সুদূর গ্রামে পৌঁছে যান সংস্থার সদস্যরা। দেখুন কি আনন্দ গ্রামের মানুষদের। তুমি পেয়েছো, কি পেয়েছো তুমি? তুমি জামা পেয়েছো, গেঞ্জি পেয়েছো, আর কি পেয়েছো? আর কি পেয়েছো? হ্যাঁ, কি পেয়েছো? প্যান্ট পেয়েছো আর গেঞ্জি পেয়েছো? আচ্ছা, দেখুন কি আনন্দ। দেখুন মাও পেয়েছে, ছেলেও পেয়েছে। আমরা প্রত্যন্ত গ্রামে পৌঁছে গিয়ে প্রত্যেকটা বাড়ি বাড়িতে গিয়ে দুস্থ পরিবারগুলোকে বাছিয়ে আগে সেখানে কুপন ধরিয়ে দেওয়া হয়। কুপন ধরিয়ে দেওয়ার পরে এইখানে একটা সংস্থা করা হয়েছে। এই দেখতেই পাচ্ছেন গোপীডাঙ্গা আপনার শিশু শিক্ষা কেন্দ্র। এইখানে আমরা পৌঁছে গেছি। আজকে বৃষ্টির দিন, দেখতেই পাচ্ছেন কাদায় পরিপূর্ণ। সকাল থেকে টানা বৃষ্টি, এই বৃষ্টির মধ্যেই এখনও বৃষ্টি পড়ছে, দেখলে বুঝতে পারবেন। এই বৃষ্টির মধ্যেই ব্যবস্থা করা হয়েছে, উপায় ছিল না। মেঘলা আকাশ দেখতেই পাচ্ছেন, এখনও যে কোনো সময় আবার অঝরে বৃষ্টি নামতে পারে। এই বৃষ্টির মধ্যেই আজকে চলছে এই পর্ব। একটু কষ্ট হচ্ছে সংস্থার সদস্যদের। দেখুন পর্ব চলছে। জোনাকির আলো একটা সংস্থা, কোনো স্বেচ্ছাসেবী সংস্থা বলা যায় না, তো নিজেরাই নিজেদের সদস্যদের নিয়ে একটা এরকম একটা দানের ব্যবস্থা করা। দেখতে পাচ্ছেন সদস্যরা নিজেরাই নিজেদের মধ্যে থেকে কিছু চাঁদা সংগ্রহ করেন, এবং সেই চাঁদাতেই যতটুকু সম্ভব হয় তারা এরকম কোনো একটা গ্রামে পৌঁছে যায়। পৌঁছে গিয়ে এরকম নতুন পোশাক তুলে দেওয়ার চেষ্টা করেন। আপনি পেয়েছেন, পোশাক পেয়েছেন? হ্যাঁ। কি পেয়েছেন? শাড়ি। শাড়ি? হ্যাঁ। আপনার বাড়ি কোন গ্রামে? গোপীডাঙ্গা। গোপীডাঙ্গায়? হ্যাঁ। আপনার বাড়ি থেকে কে কে পেয়েছে? দুইজনা পেয়েছে আর দুটো চিংড়া পেয়েছে। দুটো চ্যাংড়া? আচ্ছা, দুটো নাতি নাকি? হ্যাঁ নাতি। দুটো নাতি পেয়েছে আর আপনি পেয়েছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি শাড়ি নিয়েছে। দেখুন
শাড়ি পেয়েছে। যে বাচ্চাটাও পেয়েছে। তুমি কি পেয়েছো বাবু? পেন পাইছি। পেন পাইছি প্যান্ট আর গঞ্জি। আর গাঞ্জি গঞ্জি পেয়েছো, কেমন লাগছে তোমার? ভালো। ভালো লাগছে? হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভালো লাগছে বললো, গেঞ্জি এবং প্যান্ট পেয়েছে, খুব ভালো লাগছে। একটু গ্রামের মনোরম পরিবেশ দেখাই। দেখুন মেঘলা পরিবেশ, মাটির রাস্তা, কিন্তু গোপীডাঙ্গা গ্রামটি দেখুন এখনও অনুন্নত, রাস্তা এখনও মাটির। আমরা গ্রামে পৌঁছতে পারিনি ঠিকঠাকভাবে, আমাদের গাড়ি এখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে রাখা আছে, আমরা এখান থেকে হেঁটে এসেছি, উপায় ছিল না। দেখুন রাস্তা এখনও হয়নি, মানুষদের কত সমস্যা। আমি একটু দেখিয়ে দিই, দেখানোর চেষ্টা করি। রাস্তা দেখুন, মাটির রাস্তা চলে গেছে একদম মেন রোডে। দেখুন এইভাবে কতদিন চলতে পারে কাদার মধ্যে মানুষের জীবনযাত্রা। একটু প্রশাসনকে ভাবা উচিত। জানি না আমরা এই ভিডিওর মাধ্যমে কতটা প্রশাসনের চোখ খুলতে পারবো, তবুও একটু দেখুন, আমাদের অনুরোধ। রাস্তাটা হয়ে গেলে আমাদের একটু সুবিধা হতো, আমরা তো আজকে এসে পৌঁছতে পারিনি, তবুও কষ্ট করাটা আমাদের কোনো ব্যাপার না, কিন্তু গ্রামের মানুষ তো সারা জীবন সারা বছর এখানে তাদের কাটাতে হয়। আমরা তো একদিন এলাম আবার চলে যাব, কিন্তু কাটাবে তো গ্রামের মানুষ, এদের দেখে কষ্ট হয় আমাদের। আর এই রকম গ্রামে আমরা আজকে এসে পৌঁছেছি, প্রত্যন্ত গ্রাম বলা যেতে পারে। দেখুন এখনো দারিদ্রতার ছোঁয়া প্রত্যেকটা মানুষের মধ্যে। আপনার পাঞ্জাবি আছে কি? আরে দেন না গোবর লাগা কেরম করে কথা বলছো? না যেটা ধরেন এটা কাজ আমার বাড়ি। কত বড়? একটা 11 বছর। আমি 11 বছরের বাচ্চাটার জন্য একটা জামা না এখনই চলে আসছে আমার একটু চলে আসছে বলি দিলাম। দেখতে পাচ্ছেন বাড়ি বাড়ি ঘুরে কুপন বিলি করা হচ্ছে। আমরা এখন যোধ ভবানী গ্রামে, এই যে জিজ্ঞেস করা হচ্ছে, সেরকম দুস্থ পরিবারকে চোখের সামনে দেখে কুপন বিলি করা হচ্ছে। সেই কুপন নিয়ে এই যে রামটুডুর একটা বাড়ি, সেখানে আমরা একটা সেন্টার করেছি, সেখানে পাঠিয়ে দেওয়া হচ্ছে। কুপন বিলি চলছে, হাতে কুপন।
কুপনগুলি চলছে এখানে। আমাদের দে, আমাদের বাড়িতে দিতে দিতে আছে। ওই যে ওটা, ওই যে আমাদের বাড়ি এটা। কে আছে আপনার কে আছে বলেন? আমার ছেলে আছে। কত বছর বয়স? হ্যাঁ? 7 বছর। কুপনগুলি চলছে। কুপন নিয়ে এসে এখানে সবাই জমায়েত হয়েছে। এখানে এবার প্রয়োজনীয় সামগ্রী, শাড়ি, বাচ্চাদের জামা কাপড় এগুলো দেওয়া হচ্ছে। 6 বছর থেকে 14 বছর বালক বালিকা তাদের জামা কাপড়, মহিলাদের শাড়ি এবং পুরুষদের পাঞ্জাবি দেওয়া হচ্ছে, চলছে এখানে। আমরা এখন একটা গ্রামের মধ্যে দাঁড়িয়ে, আমরা এখন যোধভবনী গ্রামে, বামনগোলা ব্লকের যোধভবনী গ্রাম। দেখতে পাচ্ছেন গ্রামের মানুষ সবাই অপেক্ষা করছে, হাতে কুপন, কুপন নিয়ে যাচ্ছে। এখানে রামটুডুর বাড়িতে আমরা একটা সেন্টার করেছি, দেখতে পাচ্ছেন চলছে কুপনগুলির কাজ। এখানে পোশাক বিতরণ করা হবে, এখানেই দেওয়া হবে। এই যে বস্ত্র বিতরণ চলছে এখানে, চলছে। কুপন দেখাচ্ছে, তারপরে সেই কুপন দেখে পোশাক দেওয়া হচ্ছে। কুপনটা জমা নিয়ে নেওয়া হচ্ছে। একটু অন্যরকম পদ্ধতি অবলম্বন করে এই বস্ত্র বিতরণ প্রক্রিয়াটা সম্পন্ন করা হয়। দেখুন নতুন পোশাক পাওয়ার কি আনন্দ। আমরা এখন দাঁড়িয়ে যোধভবনী গ্রামে, এখানে সব হাতে কুপন নিয়ে রয়েছেন, লাইন দিয়েছে, একে একে দেওয়া হচ্ছে। বাচ্চাদের কি আনন্দ। Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ để không bỏ lỡ